সারার সংসার ওয়েবটাতে আমার চরিত্র সারা। অভিনয় আমার জন্য সবসময় একটু কষ্টের ব্যাপার। সারার সংসার সিনেমায় যে গল্পটা, এখানে অভিনয় করার যে আপনার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা শেয়ার করবেন আমাদের। খুব ভালো লেগেছে সারার সংসারে কাজ করতে। আমাদের সাথে অনেক বড় বড় অভিনেতারা ছিলেন, রাকাত ভাই ছিলেন, তারপরে অপু ছিল, তারপরে এই যে ছোট্ট মেয়েটা ও ছিল, আরও অনেকে ছিলেন। আর অভিজ্ঞতা বলবো, আমি যখনই যে কোনো জায়গায় কাজ করেছি, বিশেষ করে আমার ডিরেক্টরের কথাই বলবো, খুব মানে একদম পরিবারই লেগেছে আমার। যে সবাই মিলে আমরা 4 দিন একটানা পরপর 4 দিন কাজটা করেছি, একদম সবাই মিলে ডিসকাস করে সব ইয়ে করে। আমার আলাদা করে যে একদম ভয়ের কোনো বিষয় আসলে এখানে কাজ করেনি। ভালো লেগেছে খুব কাজ করে। অভিনয় করতে গিয়ে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল আসলে? না, আমার কোন দিকটা দর্শককে নাড়া দেবে সেটা তো এখন বলে দেওয়া যাবে না। চাচ্ছি আপনারা দেখেন, দেখে বের করেন যে আপনাদের কোনটা ভালো লেগেছে বা কোনটা ভালো লাগে। আর আমি তো সাধ্যমতোই চেষ্টা করেছি দর্শককে ভালো লাগানোর, বাকিটা এখন আপনাদের হাতে। এই সিনেমায় আপনার কোন চরিত্র ছিল এবং সেটি করতে গিয়ে আপনার কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছিল কি? না, চ্যালেঞ্জ ওরকম করে মোকাবেলা করতে হয়নি, তবে অভিনয় আমার জন্য সবসময় একটু কষ্টের ব্যাপার, আর ভয়ও পাই আমি। আর সারার সংসার ওয়েবটাতে আমার চরিত্র সারা, একজন মায়ের। তো দেখুন, দেখে আপনারা ডিসাইড করুন। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। চরিত্রটির জন্য আলাদা কোনো প্রস্তুতি নিতে হয়েছিল কিনা? আমার আলাদা করে কোনো চরিত্রের জন্য ওরকম করে আমি নেই না, তবে অভিনয় করার জন্য আমার সবসময় একটা প্রস্তুতি লাগে, কারণ আমি অভিনয় শিখে আসিনি। আমার একটু টেনশন লাগে, একটু ভয় হয়। হ্যাঁ, তবে একটু তো প্রত্যেকটা কাজেই লাগে। এটা আলাদা করে এটার জন্য বা এই চরিত্রের জন্য যে আমি হোমওয়ার্ক করি তা না, চেষ্টা করি হোমওয়ার্কটা করার। যেহেতু মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন, যে এই সিনেমায় এমন কোনো দৃশ্য আছে কিনা মায়ের চরিত্রে অভিনয় করতে যে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল, এরকম আছে কি? হ্যাঁ, অনেক দৃশ্যই আছে এরকম আবেগঘন মুহূর্ত। আর আমি একজন মা, যেহেতু আমি কিছুটা রিলেটও করতে পেরেছি। আমার বাচ্চারাও বড় হয়ে গেছে, তো আমার জন্য অনেক সুবিধাই হয়েছে এখানে কাজ করাটা। আকার রেজা গালিব, ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? কখনোই আমি বলতে পারবো না যে কোনো ডিরেক্টররা খুব বিরক্ত করেছেন বা কিছু। আর গালিব ভাই তো ভীষণ ভালো মানুষ, উনি খুবই সফট একজন মানুষ। আমি বললাম না, প্রথমেই তো বললাম যে আমরা একটা পরিবারের মতন সবাই কাজ করেছি, আমার প্রেশারই লাগেনি। যেই টাইমে আমাকে উনি আসতে বলেছেন, হয়তো ওই টাইমে আমি এসেছি, উনি সম্ভাব্য টাইমেই শুরু করেছেন এবং অনেক রাত পর্যন্ত আমরা কোনো দিনও কাজ করিনি। আমার মনে হয় না 9টার পরে, 9:30 পরে আর আমাদের কখনো কাজ হয়েছে, কারণ উনি নিজেও একটু ধীর স্থির একটা মানুষ, তাড়াহুড়া করার মানুষ তিনি না। তো আগে থেকে প্রি প্রোডাকশন অনেক কাজ করা ছিল বলে এটাতে আরও বেশি সুবিধা হয়েছে। সিনেমায় একটা থ্রিলার ভাইব আছে। সব মিলিয়ে এই সিনেমাটা আসলে দর্শকরা কেন দেখবে বা কেন দেখা উচিত, আপনার কাছে কি মনে হয়? সিনেমা না, জিনিসটা এটা একটা ওয়েব। আর হলো দর্শকরা কেন দেখবে, আমাদেরকে যারা পছন্দ করেন আমরা চাইবো আমাদের ছবিটা দেখুন, ভালো লাগতে পারে। আর একটু থ্রিলিং ব্যাপার আছে, তো সেটা বলে দিলে তো আর হলো না, দেখেই বুঝে নিন কী আছে।